নমস্কার, বাঙালির রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মানকচুর গুঁড়ো। এটাকে এক প্রকারে মানকচুর ডালও বলা যায়, কচুর ডাল। এত টেস্টি খেতে আগে দিদা ঠাকুমারা করতো। এই রান্নাটা এখন বিলুপ্তই হয়ে গেছে। চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা শুকনো মানকচুগুলো গুঁড়ো করে নেব। এটা আমরা ছোটো ছোটো করে কেটে পাতলা পাতলা করে কেটে শুকিয়ে নিয়েছি রোদ্রে। শুকানোর পরে গুঁড়ো করে নিব। এবার একদম মিহি করব না, দানা দানা করব, দাঁতে বাজলে টেস্টি লাগে খেতে। দেখুন আমার পরিমাণ মতন আমি গুঁড়ো করে নিব। আমি আবার নিব, গুঁড়ো করে তারপর নিতে হবে। দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে পরিমাণ মতো, দেখতেই পাচ্ছেন। এবার আমি উষ্ণ জল গরম করব, একদম খুব গরম না, উষ্ণ গরম করে ওটার ভিতরে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো যেন জমাট না বাঁধে। এই রান্নাটা এতই টেস্টি খেতে, নিমেষেই এক থাল ভাত খেয়ে নেওয়া যায়, আর খুব ইজিলি রান্না করা। দেখুন অল্প অল্প করে দিয়ে আমি এটা ভিজাবো। এটা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যেন ফুলে ওঠে জিনিসটা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব ভিজিয়ে। তারপরে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের উপর মাছগুলো ছেড়ে দিব। এই রান্নাতে যত মাছ দিবেন তত টেস্টি হবে। দেখুন মাছের পিসও নিয়েছি, এখানে কুচি করেছি রসুন, পেঁয়াজ আর টমেটো, আর এখানে পেস্ট হয়ে আছে কাঁচা লঙ্কা আর আদা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, অপশনাল। আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য নিয়েছি কয়েকটা গোটা লঙ্কা, তারপরে গোটা গরম মশলা, তারপর গোটা জিরে। এটা দিয়ে ফোড়নটা আমরা রেডি করে নিয়েছি। ফোড়নটা ভাজা হলে আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। দেখুন একটু বাদামি বাদামি কালার হয়ে গেছে, তখন আমরা কুচি করা রসুনটা দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে পেস্ট করাগুলো দিয়ে দিতে হবে, আদা আর কাঁচা লঙ্কা। তারপরে দিব কিছু মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিব। তারপরে দিব কেটে রাখা টমেটো। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ আমাদের তেল ছেড়ে না দিচ্ছে। আমরা একটু জল দিয়েও কষিয়ে নিব, সামান্য একটু। দেখুন আমার কষানো প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মানকচু গুঁড়োটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। এখন কোনো জল ইউজ করব না, এখন ভালো করে কষাতে হবে, ভালো করে মিক্স করে নিয়ে কষাতে হবে। এখানে এটা কুক হবে। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এটা দিয়ে ভালো করে আমরা এখন কষাবো। দেখুন এখানে কষানো হচ্ছে, আমার প্রায় হয়েও গেছে কষানো। আমি তাও আর একটু কষিয়ে নিব। এটা কষালে টেস্টি হয়, পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা চলে যায়। দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। জানেন আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা, কি বলবো, মেঘ, এটা এত সুন্দর ওয়েদারটা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন রান্নায় চলে যাওয়া যাক। তারপরে আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি বেশি জল দিব না, অল্প করে জল দিব যেন জিনিসটা ডুবে যায়। চলুন হয়ে গেছে। দেখুন এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি মাছ, এবার নেড়ে নেব সুন্দর করে। এবার আমি একটু 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের রান্না। গরম মশলা দিয়ে নামিয়ে নিব। দেখুন এত লোভনীয়, এত টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। নমস্কার। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। সবাই কমেন্ট করবেন। দেখুন কত সুন্দর। নমস্কার।